আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি রুই মাছের কারি। সেই জন্য আমি 300 গ্রাম মাছ নিয়েছি, তাতে 3 পিস মাছ আর আধখানা মাথা হয়েছে। তাতে একটু নুন আর একটু হলুদ, একদম খুবই সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা মাছের সঙ্গে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। এরকম মাথাতেই ভালোভাবে মেশাতে হবে। এবার আমি 1 চামচ সর্ষের তেল, একটু লেবুর রস দিয়ে সেটাও মশলা মাছের সঙ্গে মিশিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি একটা তাওয়াতে হাফ কাপ তেল গরম করে, একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো ভাজতে দেব। মাছগুলো এরকম লাল করে ভেজে নিতে হবে কড়া করে। মাছের কারির জন্য এরকমই মাছ লাগবে ভাজা। এবার একটা কড়াইতে আমি হাফ কাপ তেল দিয়ে আর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ চপ করে কুচিয়ে নিয়েছি। সেটা হালকা ব্রাউন কালার হলে তাতে হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর আমি ভেজে রাখা মাছ থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম। এটা দেবেন, এতে মাছের কারির স্বাদ বাড়িয়ে দেবে আরও। তারপর দুটো লঙ্কা কুচি আর একটু ক্যাপসিকাম কুচি, একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ, আর একটু মটরশুঁটি কুচি, তা দুটো টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। দুবার অল্প অল্প জল দিয়ে এইটাও কষিয়ে নেব। এটা কষানোর পরে যখন দেখব হালকা হালকা মশলাগুলো সব গলে যাবে, এভাবে নাড়াচাড়া করতে করতে আর মশলাকে গলিয়ে দিতে হবে। গলানোর পর আর তেল কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে, এরকম ঠিক পর্যায়ে হবে। তারপরে আমি পরিমাণ মতো জল দেব, ঠিক এতটুকুই দেবো, আর একটু দেবো। দিয়ে আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটাতে দেবো। মশলাগুলো সিদ্ধ হওয়ার পর মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। সবটাই আমি মিডিয়াম ফ্লেমে করছি। আর মাছ ভাজার সময় আমি একদম লো ফ্লেমে প্রথমে রেখেছিলাম, তারপরে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজেছি। এইভাবেই করতে হবে। শেষ পর্যায়ে এসে আমি এই মিডিয়াম ফ্লেমে কাজটা করছি। এইভাবে ঠিক এতটাই গ্রেভি দরকার, এরকমই হবে কারির গ্রেভিটা। এর উপরে এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম স্বাদটা আরও বাড়ানোর জন্য। দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এবার পরিবেশন করে দেখাবো। দেখুন মাছের কারিটা কত সুন্দর হয়েছে। ঠিক এই রকমই মাছের কারি এইভাবে বানিয়ে বাড়িতে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই দারুণ লাগে। আর গ্রেভিটা ঠিক এই রকম হলে আরও ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।